ইন্ডিয়ান হাইওয়ের এইটাই হচ্ছে প্রবলেম। এই দেখো দেখো 80-তে চলছে বাইক, 80-তে একটা বাইক চলবে না ন্যাশনাল হাইওয়েতে, NH 12-এ একটা ন্যাশনাল হাইওয়েতে 80-তে বাইক চলবে না, তার মাঝখান থেকে সামনে দিয়ে লোক ক্রস করছে। এখানে কি হয়েছে আবার? কে পড়ে গেছে? সবাইকে হেল্প করা হয়, আর বিশেষ করে আমাদের আর শঙ্কদা কিন্তু আমাদের ট্রিপের সেরা ভিডিওটা তুলেছে। সেই ভিডিওটা আমরা হয়তো কোথাও পোস্ট করতে পারবো না, বাট সেটা কিন্তু আমাদের ট্রিপের বেস্ট ফটো। সকাল সকাল এরকম একটা ভিউ দেখে ঘুম থেকে যদি ওঠা যায় তাহলে কার না মন ভালো হয়ে যায়। তো আমরা আছি আপাতত ঋষিখোলায়। ঋষিখোলার এটা অ্যাকচুয়ালি ট্যুরম্যানিয়ার একটা রিসর্ট, মজালে রিভার রিট্রিট। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা ট্যুরম্যানিয়া, ইউনিট অফ ট্যুরম্যানিয়া লেখা আছে, এখানে কন্ট্যাক্ট নাম্বার, ডিটেলস সব কিছুই দেওয়া আছে। তো এরকম একটা জায়গায় সকালবেলা ঘুম থেকে উঠেছি আর নদীর জলের আওয়াজ কানে আসছে, অসম্ভব সুন্দর একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। আপাতত আমি গোপ্রো দিয়ে ভ্লগ করছি, গোপ্রো দিয়ে শ্যুট করছি, কারণ রিসেন্টলি আমার একটা প্রবলেম হয়েছে। কালকে রাত্রিবেলা থেকে একটা সমস্যায় পড়েছি, সেটা হচ্ছে গিয়ে স্টোরেজের সমস্যা। আর একটু বেশি প্ল্যান্ড হতে হতো ট্রিপটা আসার আগে, সেটা আমি রিয়েলাইজ করছি। এখানে নেট নেই সবচেয়ে বড় কথা, তাই জন্য ব্যাকআপও নেওয়া যাচ্ছে না, আর তার উপরে স্টোরেজও মোটামুটি সবটাই ফুল। আজকে কিন্তু আমাদের ঋষিখোলাতে স্টে রয়েছে, আমরা কিন্তু আজকে রেস্ট করব টোটালি। কালকে কিন্তু আমরা বেরোবো ঋষিখোলা থেকে রায়গঞ্জের উদ্দেশ্যে। মানে পাস দেখো, মানে পাস কিরকম হয়, পাস হচ্ছে দুটো পিকের মাঝখানে খাঁজটাকে বলে হচ্ছে পাস, দুটো পাহাড়ের মাঝখানে থাকে। তো সেই খাঁজটা দিয়ে ক্রস করার জায়গা তৈরি করে, মানে কেউ ধরে নাও রাস্তা তৈরি করছে বা ট্রেকিং রুট তৈরি করছে, পিকে উঠে তো ক্রস করা সম্ভব না, ধরে নাও এই পাহাড় থেকে আমরা ওই পাহাড়ে যাব, তো পাস ক্রস করার কথা বলা হয় পাস। এবার পাসটার বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম রয়েছে। লা মানে হচ্ছে পাস, COL কল মানে হচ্ছে পাস, তারপরে আরও ধরে নাও যেটা পাসকেও পাস বলে, স্যাডেল মানে হচ্ছে পাস, এরকম বিভিন্ন রকমের নাম রয়েছে বিভিন্ন জায়গায়। তো সিকিমের সাইডে লাই বলা হয়, বা তিব্বতে মেনলি লা বলা হয়, খারদুংলা আমরা জানি, আমরা উমলিংলা জানি। তো পাসে কি হয়, পাস হচ্ছে সবসময় খুব ডেঞ্জারাস জিনিস আর কি। মানে আমরা দেখবে জিওগ্রাফিতে পড়েছি, যখন কোনো ক্লাউড আসে, ক্লাউড গিয়ে পিকে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে পাশে এসে তার মানে বৃষ্টিপাত বলো যাই বলো সেগুলো, মেঘ ভাঙা বৃষ্টি বলো, তো ওটা পড়ে। তো পাশে সবসময় ওয়েদার খারাপ হয়ে যেতে পারে, মানে ধরুন 10 মিনিট আগে পাশের ওয়েদার একরকম রয়েছে ক্লিয়ার, 10 মিনিট পরে চেঞ্জ হয়ে যেতে পারে। তো পাস অ্যাচিভ করা হচ্ছে খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট, মানে ওয়েদারের জন্য, অল্টিটিউডের জন্য। তো পাস অ্যাচিভ করা খুব ডিফিকাল্ট। আর আমরা যারা রাইডার বা আমরা যারা অ্যাডভেঞ্চার করতে পছন্দ করি, বিশেষ করে আমি আমার ক্ষেত্রে বলবো, এক একটা পাস আমার কাছে এক একটা অ্যাচিভমেন্ট। হ্যাঁ, তো সেরকমই নাথুলা আমি আগের বছরে করেছি, এই বছর আমরা সবাই একসাথে নাথুলা করেছি। তো এটাই চ্যালেঞ্জেস ছিল আমাদের কাছে, যে সবাইকে নিয়ে একসাথে যাতে আমরা করতে পারি। ইভেন আমাদের সাথে স্কুটিও করে ফেলেছে, তো এটাই জাস্ট ব্যাপার আর কি। তো যেহেতু পাশে আসছি তাই জন্য ওয়েলকাম টু লা, আর এটাই হচ্ছে মেনু। হ্যাঁ, আর ইভেন অ্যাডভেঞ্চারাস বাঙালিরও এটা হচ্ছে প্রথম পাশে ভ্রমণ বলতে পারো, বা প্রথম পাস জয়। হ্যাঁ, এটা তোমরাও বলতে পারো নাথুলা জয় করে দিয়ে। তো এটাই হচ্ছে মানে আমাদের এইবারের টি-শার্টের মেন থিম এটাই। तुझसे सुनाना जाता सनम आज रुसवा গুড মর্নিং ফ্রম ঋষিখোলা। ঘড়িতে সময় 9:51, আর আমরা কিন্তু আজকে ঋষিখোলা থেকে বেরিয়ে যাচ্ছি।
তোমরা জলের আওয়াজ অলরেডি শুনতে পাচ্ছ। ঋষি নদীর ধারে ব্রেকফাস্ট কমপ্লিট করে জাস্ট ঋষি নদীর ধারে এসে আমরা একটু দাঁড়িয়েছি, একটু জাস্ট খানিকটা সময় খানিকটা সময় কাটানোর জন্য। আর এখানে কিন্তু আমার সাথে আছে দেবনীল। তো দেবনীল কিন্তু এই রাইডে ফার্স্ট আমাদের সাথে জয়েন করেছে। গুড মর্নিং। দেবনীল কিন্তু ফার্স্ট এই রাইডে আমাদের সাথে জয়েন করেছে অ্যাডভেঞ্চার মোটর রাইড 2, ওর অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে ফার্স্ট ট্রিপ। তো আমি একটু জেনে নেবো ওর এক্সপিরিয়েন্স কেমন কী। তো কেমন এক্সপিরিয়েন্স কেমন আমাদের সাথে ফার্স্ট রাইড? আমি এর আগে কোনোদিন গ্রুপ রাইড করিনি। আমার এর আগে রাইড ছিল মাত্র হয় 2জন নয় 3জন, এদের সাথে রাইড করেছি। গ্রুপ রাইডের আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। ফার্স্ট টাইম হেভি এনজয় করেছি। মানে বলতে গেলে সবাই খুব ভালো। আর দেবনীল কিন্তু পরে আছে আমাদের এইবারের টি শার্টটা, ওয়েলকাম টু লা। এখানে রয়েছে নাথুলা 0 কিলোমিটার, কারণ এইবারে আমরা নাথুলা অ্যাচিভ করেছি। লা কিন্তু শব্দটার অর্থ পাস। তো এখানে অ্যাডভেঞ্চার বাঙালির লোগো, এখানে অ্যাডভেঞ্চারাস বাঙালির লোগো, বুকে লোগো আছে বাদিকে। তো এরকম একটা ব্যাপার, ঋষি নদী সাইড দিয়ে বয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু একটা সাঁকো রয়েছে, তোমরা যদি দেখতে পাও এই জায়গাটায় কিন্তু একটা সাঁকো রয়েছে। আমাদের একটা রিসর্ট, যেটা তোমাদেরকে আগেই বলছিলাম, একটা রিসর্ট রয়েছে সিকিমে, যেটা কিনা এই রিসর্টটা, এটাই আমরা রয়েছি। আর একটা রিসর্ট কিন্তু আছে ওই সাইডটায়, মানে ওই দিক দিয়ে ভেতরে গিয়ে ওই সাইডটায় রয়েছে। তো ওই সাইডটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল। তো আপাতত এই সাঁকোটা ক্রস করে আমরা ওয়েস্ট বেঙ্গলে গিয়ে বসে একটুখানি লাস্ট কিছুক্ষণ এনজয় করব। তারপরে কিন্তু মোটামুটি ব্যাগ প্যাক করে আমরা বেরিয়ে যাব। আজকে আমাদের গন্তব্য কিন্তু রায়গঞ্জ, আর রায়গঞ্জ থেকে কালকে কিন্তু আমরা বেরিয়ে যাবো যে যার নিজের বাড়িতে। এখন দেবনীল সাঁকো ক্রস করছে। এখানে কিন্তু একসাথে একজনই যাওয়া যায়, হ্যাঁ, দুজন যাওয়া যায় না। নারাজ না বেশি। এরপর আমার টার্ন, চলে গেছো ভাই। নিচ দিয়ে জলটা যাচ্ছে, দেখতে কি অপূর্ব লাগছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। নিচ দিয়ে দেখো জলটা যাচ্ছে, নিজেদের সাঁকোটার নিচ দিয়ে জলটা যাচ্ছে। অসম্ভব সুন্দর জায়গাটা, অসম্ভব সুন্দর একটা জায়গা, প্রকৃতির খুব কাছে। আর মোটামুটি পাখি, এমন এমন পাখি দেখেছি, সেই পাখি কিন্তু সচরাচর আমাদের কলকাতায় দেখতে পাওয়া যায় না। কারণ চারিপাশটা পুরো পাহাড় দিয়ে ঘেরা, মাঝখান দিয়ে ঋষি নদী বয়ে যাচ্ছে। চারিপাশটা কিন্তু পুরো ঘন জঙ্গল আর পাহাড়। চারিপাশটা দেখো, ওই সাইড একটা পাহাড় রয়েছে, এখানে পুরো একটা পাহাড় রয়েছে। তো মানে প্রকৃতির খুবই কাছে কিন্তু আমরা রয়েছি। হে রে সখী মোরে পিয়া ঘর আয়ে, হে রে সখী মোরে পিয়া ঘর আয়ে, ভাগ লগে সে আগার কো। ঘড়িতে বাজে এখন 12:19। আমরা কিন্তু ফাইনালি লাগেজ সেট করে নিয়েছি আমাদের ব্যাগে। এখানে কিন্তু সমস্ত বাইক দাঁড়িয়ে আছে আর সবাই কিন্তু লাগেজ সেট করে নিয়েছে। আর এই সময় চলে এসছে মোটামুটি আমাদের ঋষিকোলাকে ছেড়ে বেরিয়ে যাওয়ার, মানে পাহাড় থেকে চলে যাওয়ার সময় চলে এসছে। আমরা আজকে যাব রায়গঞ্জের উদ্দেশ্যে। এইটা কিন্তু ছিল আজকে আমাদের হোমস্টে। আর এই পাশে তোমাদেরকে যেটা বলছিলাম, ওই পাশে ওয়েস্ট বেঙ্গলে একটা হোমস্টে, আমাদের আরেকটা হোমস্টে আছে, কারণ সবাইকে এক জায়গায় অ্যাকোমোডেট করা যায়নি। তো আপাতত এই হচ্ছে ব্যাপার। মোটামুটি লাগেজ টাগেজ সব সেট হয়ে গেছে। এখানে সমস্ত বাইকস দাঁড়িয়ে আছে, আর বাকি বাইকগুলো ওই পারে আছে। তো তারাও আসছে আস্তে আস্তে রেডি হয়ে। এখানে কিন্তু ফাইনালি মোটামুটি আর 15-20 মিনিটের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর বেরোনোর পথেই কিন্তু একটা সাংঘাতিক অফরোড আছে, সেইটা তোমরা হয়তো আসার সময় দেখেইছো। বাট তোমাদেরকে একবার দেখিয়ে রাখি, সকালবেলার আলোতে ওই ওপরে যে রোডটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু মেইন রোড। মানে এই পুরোটা, অবভিয়াসলি এখান দিয়ে নয়, এই পুরোটা রাস্তা দিয়ে কিন্তু আমাদেরকে অফরোড করে পুরোটা উঠতে হবে ওপর অবধি। এবং তাতে কিন্তু পাথর, কাদা, বালি, জল সমস্ত কিছুই রয়েছে রাস্তাটা, কারণ রাস্তার কাজ হচ্ছে। তো এই হচ্ছে আপাতত ব্যাপার। তো চলো এগিয়ে যাই, পাহাড়কে বিদায় জানিয়ে আপাতত আমরা ফিরে যাই রায়গঞ্জের উদ্দেশ্যে। এবং কালকে রায়গঞ্জ থেকে কলকাতা কিন্তু আমরা বেরিয়ে যাব। আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি ঋষিকোলার আমাদের হোমস্টে থেকে। তো আমরা 3 জন টেলে আছি। এখন ওই চড়াই রাস্তাটা আবার উঠতে হবে আমাদের, চ্যালেঞ্জিং ব্যাপার। চলো হয়ে যাবে, দুগ্গা চলো।
হিট কিন্তু মারাত্মক করছে চাকা। এইখান থেকেই তো আসল খেলা শুরু। চলো, জয় বাবা মহাদেব, জয় মা দুর্গা, চলো। সামনে এসে গেছে গাড়ি। অফ রোড ক্রস করে ফেলেছি। এরপর থেকে সোজা রাস্তা, ম্যাপও দেখিয়ে দিয়েছে। ম্যাপ অ্যাকচুয়ালি এখান থেকে শুরু হয়েছে, মানে এই যেখান থেকে ভালো রাস্তা সেখান থেকে ম্যাপ লোকেশান দেখানো শুরু করেছে। তার আগে ম্যাপ লোকেশানই দেখাচ্ছিল না কোনো। বাবা, নামবার সময় তো ভুলেই গেছিলাম, এটাও তো আছে। থার্ড গিয়ারে ছিল, ভুল করে, খেয়াল ছিল না আমার। যাই হোক, তো একটুখানি ক্লাচ পাম্প করতেই কিন্তু হয়ে যায়। চলো, ভালো রাস্তা শুরু। ₹101.75। বাস छोड़ दीजिए। 655। এগিয়ে যাচ্ছি, হ্যাঁ এগিয়ে যাচ্ছি, এগিয়ে দাঁড়াচ্ছি। রাধাং বলছে 8 কিলোমিটার, রংপো 19, পেকং 28, গ্যাংটক 58। কিন্তু দুঃখের বিষয় আমরা কোনোটাতেই যাব না। পাহাড় থেকে কিন্তু আমরা নেমে যাচ্ছি নিচের দিকে। অফরোড, বিরাট অফরোড। সেই অফরোডে কিন্তু একজন একজন করে বাইক যাচ্ছে। দেবুদা একটু এগো, লরিটা যাবে, একটু এগিয়ে যাও। স্লোপটা দেখো, জাস্ট অসম্ভব স্লোপ। ও, চাকাগুলো আটকাচ্ছে দেখছো লরিগুলোর। মারাত্মক রাস্তা, ওখান দিয়ে আবার গাড়ি চলে এসছে। মারাত্মক রাস্তা। দেবুদা, ঠিক আছে, কোনো ব্যাপার না, ইজি। তাড়াতাড়ি তুলে নাও, গাড়ি আসবে, তাড়াতাড়ি তুলে নাও। আমি বেরোই।
জয় বাবা মহাদেব, রক্ষা করো বাবা। ইজি তো, এটা তো কিছু নেই, এটা তো কিছু নেই, এটা তো কিছু নেই, এটাতে কেন লোকে চাপ খাচ্ছে, এটা তো কিছু নেই। দেখতে একটুখানি টাফ লাগছিল, বাট এটা খুব একটা চাপের নয়। এসছি অনেকটাই, প্রায় 3 কিলোমিটার মতো এগিয়ে এসছি। এখনও কিন্তু আমরা সিকিমের মধ্যেই রয়েছি। আমাদের বাঁদিকে কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল, মানে নদীর ওপারে কিন্তু রয়েছে ওয়েস্ট বেঙ্গল, আমরা রয়েছি এপারে। আর আপাতত যেটা এক্ষুনি ক্রস করলাম, যে ডাউন স্লোপটা ছিল, যেখানে সবারই খুবই অসুবিধা হচ্ছিল, ডাউন স্লোপটা খুবই ইজি ছিল, মানে তার থেকে বাজে ডাউন স্লোপে আমরা কালকে গিয়েছি। ঋষিকোলা ঢোকার মুখে যে ডাউন স্লোপটা ছিল তার থেকে বেশি অফরোডিং ছিল, তার থেকে বেশি ডেঞ্জারাস ছিল। কিন্তু এখানে ভয়টা পাওয়ার কারণ হচ্ছে ডাউন স্লোপটা তোমরা যদি দেখে থাকো, তোমরা দেখবে যে বাঁদিকটা পুরো ওপেন ছিল, মানে পুরো খাদ ছিল। এবার সেটা দেখেই অনেকে ঘাবড়ে যাচ্ছিল আর কি। এটা হয়, এটা খুব স্বাভাবিক একটা বিষয়। বাঁদিকটা যেহেতু ওপেন, একদম পুরো খোলা, আর রাস্তার পাশেই পুরো খাদ, তো সেই জন্য একটুখানি চাপ হয়ে গেছিলো। বাট ঠিক আছে, কারুর কিছু মেজার লাগেনি বা ভাঙেনি বাইকের। দেবুদার বাইক ড্রপ করেছে, কিছু এমন কিছু হয়নি, বাট ঠিক আছে, ও হতেই পারে। অফরোডিং করতে এসে বাইক যদি পরে, এটা এমন কিছু বড় বিষয় নয়, কারণ এটা যে কারোর সাথে যখন তখনই হতে পারে। কিছু ক্ষতি না হলেই মানে সেটাই বেস্ট আর কি। তো সেটা কিছু ক্ষতি টতি হয়নি, সেটাই আর কি সবচেয়ে ভালো। মার্কেট শিলিগুড়ি বলছে 77, এনজিপি 91, দার্জিলিং 58, আর কালিম্পং 35। তো এইবার কিন্তু আমরা এখানে কিন্তু আমরা অফিসিয়ালি ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গলে, এই ব্রিজটা ক্রস করে। ওয়েলকাম টু সিকিম, ওয়েলকাম সি ওখানে লেখা ছিল, এটা কিন্তু সিকিমের এন্ট্রি। আমরা কিন্তু এবার দেখো ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গলে। 233 কিলোমিটার, 5 hours 49 minutes বলছে গুগল। তো এখানে দাঁড়ানোর কিন্তু কোনো ব্যাপার নেই, এগিয়ে যাব। ওয়াও, এখানে কোনোদিন তোমার দেখে মনে হচ্ছে এখানে কোনোদিন তোমার অক্সিজেনের কমতি হতে পারে? এখানে কোনোদিন অক্সিজেনের কমতি হবে না। এই একটা অসুবিধা ওদের আছে, কিন্তু সেই অসুবিধাটাও কিন্তু এখানে কি হয়েছে আবার, কে পড়ে গেছে? ও ও ও ও ও দাঁড়িয়ে যাও, 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 আমাকে ধরতে দাও আগে। না না না, 1 2 3। আরে একটা ইট পড়ে গেছে, ঠিক আছে, আগে আগে এই মানে এই নর্দমাই বলা যেতে পারে, মানে এখানে একটা এই জায়গাটায় ঢুকে গেছিলো বাইকটা, একটু চাপ হয়ে গেছিলো, তো সবাই মিলে তুললাম, তুলে সাইড করলাম। এখন ওরা দুজন আবার এগিয়ে যাচ্ছে। কোনো ব্যাপার না, রাস্তাঘাটে হতেই পারে টুকটাক ছোটোখাটো। যে জিনিসগুলো ভেঙে গেছে সেগুলো জাস্ট তুলে নিয়ে আপাতত ব্যাগে পুড়ে নিচ্ছে। আর আয়নাটা বোধহয় ঘুরে গেছে, আয়নাটা টাইট করে দিচ্ছে দেবনীল। এই বাঁদিকের পুরো যেটা উপরে যাচ্ছে সেখানে কিন্তু একটা এই একটু আগেই জাস্ট লেখা ছিল সেবক রংপো রেলওয়ে প্রজেক্ট। তো রেলওয়ের কিছু একটা প্রজেক্ট হচ্ছে কিন্তু অলরেডি ওপরের দিকে, এই আমার জাস্ট বাঁদিকে ওপরে। তো সেটা কিন্তু একটা ভালো বিষয়। আর ডান দিক দিয়ে কিন্তু আমাদের বয়ে যাচ্ছে তিস্তা নদী। জল যাওয়ার দিনের থেকে বেশি লাগছে না, এতটা জল হ্যাঁ কি আছে মোটামুটি। এখানে নিউ গৌতম হোটেল আর রেস্টুরেন্টে আমরা লাঞ্চটা করলাম। ঘড়ির কাঁটায় এখন 5টা 22।
আমরা এখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাচ্ছি বাদশা হোটেল। মাঝখানে হয়তো একবার দাঁড়াতে পারি, একবার ম্যাক্স টু ম্যাক্স। বাকি কিন্তু আমাদের ইন্টেনশন রয়েছে 180 কিলোমিটার ননস্টপ চলে যাওয়া। এখন মোটামুটি গোপ্রোতে আমার খুব একটা স্টোরেজ স্পেস নেই বললেই চলে, তো সেই কারণে অন্ধকারে খুব বেশি একটা শ্যুটও করছি না। তোমাদের সাথে একদম দেখা হচ্ছে ডালখোলায়, যদি আমরা ডালখোলায় দাঁড়াই, আর নয়তো একদম স্ট্রেট যদি চলে যাই তাহলে দেখা হচ্ছে একদম আমাদের বাদশা হোটেলে। ঘড়িতে এখন মোটামুটি 7টা বাজতে যায়, আর আমরা কিন্তু রয়েছি NH27-এ। NH27-এর রোড কন্ডিশন কিন্তু একদম মারাত্মক, মানে বাগডোগরা থেকে আমরা NH27 রোডটা ধরেছি, মানে মারাত্মক ভালো রোড। ইজিলি একটা মোটামুটি 95-100 ক্রুজ করা যাচ্ছে। টোল প্লাজা, এটা কি টোল প্লাজা? আচ্ছা, অন্ধকারে আমি আবার নাম দেখতে পাইনি। ঘড়ির কাঁটায় এখন 10:54। গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। কালকে আমরা কিন্তু রায়গঞ্জ এসে পৌঁছেছি অ্যারাউন্ড 10:25, 10:30 নাগাদ। সেই কিন্তু আমরা মোটামুটি যা টায়ার্ড ছিলাম, ডিনার করে একদম রুমে গিয়ে শুয়ে পড়েছি। তো আমাদের রুমে মোটামুটি 4 জন ছিলাম আমরা, আমি, সুমনদা, শঙ্খদা আর শুভেন্দু। তো শুভেন্দু আমাদের সাথে নতুন জয়েন করেছে এই রাইডে। শুভেন্দু নিয়ে এসছে পালসার 125। তো তোমাদের খানিকটা রুমটা একটুখানি দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে এন্ট্রান্সটা, এটা হচ্ছে এন্ট্রান্সটা। বাইরে একটা লন আছে, একটা এমনি হাঁটার জায়গা মতো আছে। আর এই হচ্ছে আমাদের গোটা রুমটা। একটু বলো তোমার এই ফার্স্ট টাইম এসে কেমন লাগলো? খুব ভালো লাগলো, এবং অ্যাডভেঞ্চার বাঙালি আমাকে খুবই সহযোগিতা করেছে। প্রথমে ভেবেছিলাম হয়তো আমি পারবো না, কিন্তু সবার সহযোগিতায় মানে এই রাইডটা আমি সুস্থভাবে কমপ্লিট করেছি, এবং আমি আশা করছি পরবর্তী যত রাইড হবে অ্যাডভেঞ্চার বাঙালির আমি জয়েন করব। একদম নিশ্চয়ই, তুমি খুব সুন্দর চালিয়েছ। আর এখানে আমাদের স্টার বয়, এর মুখটা ভেটকে আছো কেন? কি হয়েছে? হয়ে গেছে राइड शेष। राइड अभी भी खत्म नहीं हुआ, हम जाएंगे ডিবাপি। এই বাংলায় তো আমি যাবো এখন ডিবাপিতে গিয়ে সবাই মিলে ডিবাপিতে রাইড কি ভাই? ওই পর্যন্ত আমাদের শেষ হবে। হিন্দিতে বলছে। হ্যাঁ, হিন্দি। সন্দীপ দত্তর চ্যানেল পেয়েছে। হ্যাঁ, আর শঙ্খদা কিন্তু আমাদের ট্রিপের সেরা ভিডিওটা তুলেছে। সেই ভিডিওটা আমরা হয়তো কোথাও পোস্ট করতে পারবো না, বাট সেটা কিন্তু আমাদের ট্রিপের বেস্ট ফটো। এইখানে রয়েছে একটা বেড, আর এইখানে 2 জনের বেড, আর এখানে সিঙ্গেল বেড। এইভাবে 4 জন আমরা শুয়েছিলাম। আর এইখানে কিন্তু একটা ওয়াশরুম রয়েছে, এই যে একটা ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। মোটামুটি মজা হয়েছে গোটা ট্রিপে আমাদের, কিন্তু ট্রিপটা যত সাকসেসফুলি বলা যেতে পারে। একদম টুকটাক একটু গন্ডগোল হয়েছে, টুকটাক বাইক হয়েছে। অ্যাডভেঞ্চারে একটু হবেই, অ্যাডভেঞ্চার ব্যাপারটা অ্যাডভেঞ্চারের অঙ্গ ওটা। তবে কারুর কোনো ইয়ে নেই, ক্ষতি হয়নি, আর কোনো ক্ষতি হয়নি। একটু বাইকটা খারাপ হয়েছিল। অ্যাডভেঞ্চার করতে গেলে অ্যাডভেঞ্চার যদি না হয় তাহলে অ্যাডভেঞ্চার মাইন্ডটা হলো কি? একদম কারেক্ট। একটু বাইকটাই খারাপ হয়েছিল, সেগুলো প্রবলেমেটিক কিছু না, বাট সেগুলো সবকটাই সলভ হয়ে গেছে। গ্রুপে যখন কোনো রাইড হয়, কোনো কিছু প্রবলেম ক্রিয়েট হলে সেটা আগে সলভ হয়। হ্যাঁ, এটা ফার্স্ট আর সবাই প্রেফারেন্সও দেয়। হ্যাঁ, সবাই হেল্পফুল। আর এখানে কোনো মানে আলাদা করে যে একজনকে হেল্প করবো একজনকে হেল্প করবো ব্যাপার নেই, সবাইকে হেল্প করা হয়। আর বিশেষ করে আমাদের টুকি তো এরম ফাজলামি ইয়ার্কি মারতে কিন্তু আমাদের গোটা রাইডটা হয়েছে। আপাতত লাগেজ টাগেজ বাঁধা হয়ে গেছে। আমি, শুভেন্দু, দেবনীল, আরও কয়েকজন আমরা বেরোবো, একটু আগে বেরিয়ে যাব। বাকি সবাই 12টা 12:30 নাগাদ বেরোবে। তো এই হচ্ছে ব্যাপার। চলো, তোমাদের সাথে ডিরেক্টলি দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপ। 12:36 আমরা কিন্তু বেরিয়ে গেছি আমাদের হোটেল থেকে। মানে আমি, সৌরভদা আর তমাল যাচ্ছে আমার আগে। তো দেখা যাক, আমাদের নেক্সট বাজে ফারাক্কা লাঞ্চ করবার জন্য। তবে মনে হয় না আমার খিদে পাবে বলে, কারণ অলরেডি অনেকটা লেটে ব্রেকফাস্ট করেছি। আর রায়গঞ্জ বাইপাসে একদম হাই রোডে কিন্তু আমরা উঠে গেছি। এখানে সবাই আমাদের জন্য ওয়েট করছে।
এখানে কিন্তু আমাদের চলছে কড়া শ্যুট। সৌরভদা বসে আছে, সৌরভদার পেছনে সৌম্যদীপ বসে আছে, আর পেছনে কিন্তু চলছে কড়া শ্যুট। আর চারিপাশের দৃশ্যটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কঠিন শ্যুট চলছে, ঠিক আছে। পেছনে লাইন আপটা আসছে দেখো, জাস্ট তো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, বাট লাইন আপটা লুকিং গ্লাস দিয়ে দেখো, জাস্ট আসছে দেখো। ভাই বহরমপুর বাইপাসের রোড কন্ডিশন মানে জাস্ট ফিদা করে দেওয়ার মতো, ফিদা করে দেওয়ার মতো। এত সুন্দর রোড কন্ডিশন, এত সুন্দর। 370 কিলোমিটার বাকি, এই এক্ষুনি 390 কিলোমিটার মতো বাকি ছিল, এখন 370 কিলোমিটার মতো বাকি। বহরমপুর বাইপাস হেভি হেভি, দারুণ, কোনো কথা হবে না। একটাই জিনিস মিস করছি, সেটা হচ্ছে আমার গ্লাসটা, যেটা আমার ওই চেকপোস্টের ওখানে, মানে গ্যাংটক চেকপোস্টের ওখানে হারিয়ে গেছে, তোমরা জানোই তো, সেইটা একটু মিস করছি। আর বাকি চলছে রাইড যথেষ্ট ভালো। ভাই কালিয়াচকের জ্যামের নাম কিন্তু খুব বিখ্যাত। আমি কিন্তু এতদিন শুনেছিলাম যে বিখ্যাত, আজকে কিন্তু লেজিট বিশ্বাস হয়ে গেল। এই সিগন্যালটা ছেড়ে গেলেই মুক্তি। ঘড়িতে সময় এখন 2:52, আর আমরা কিন্তু এসে পৌঁছে গেছি ফারাক্কার পূর্বাশায়। তো পূর্বাশায় এখানে আমরা এখন লাঞ্চ করব। যাওয়ার সময় পূর্বাশাতে লাঞ্চ করেছিলাম, আর ফেরার সময় কিন্তু এখানে আমরা লাঞ্চ করব। খুব ভালো রাইড হয়েছে, এখনও অবধি দারুণ রাইড হয়েছে, একবারেও কেউ থামেনি, টানা কিন্তু রায়গঞ্জ থেকে ফারাক্কা একবারে চলে। তো এখানে আমাদের সমস্ত বাইকসগুলো রাখা রয়েছে, এখানে সমস্ত ফুল একদম প্যাকড আপ রয়েছে, এখানে বাইকগুলো রাখা রয়েছে। আর এরপর কিন্তু ভেতরে চলছে লাঞ্চের অর্ডার দেওয়া, এখানে কিন্তু চলছে একদম লাঞ্চের অর্ডার দেওয়া। তো আমরা এসছি অ্যাকচুয়ালি ওই রাস্তাটা দিয়ে, ওই লেনটা দিয়ে এসে ইউটার্ন নিয়ে এখানে এসছি। খুব একটা ডিলে করব না, আমরা কিন্তু বেরিয়ে যাব। কালিয়াচক ছাড়া সেরকম খুব একটা জ্যাম পাইনি, কালিয়াচকের জ্যামটাই শুধুমাত্র আমরা পেয়েছি, তাছাড়া কিন্তু তেমন কিছু জ্যাম আমরা পাইনি আজকে। তো চলো আগে দেখি কি অবস্থা রাস্তার, আর কীরকম কি জ্যাম ট্যাম হয়। ঘড়িতে সময় বলছে 4:04, আর সিনারিটা দেখো জাস্ট সামনে, ডান দিকে সূর্য অস্ত যাওয়ার জন্য তৈরি হচ্ছে, আর এইরকম সবুজ চারিদিকটা, আর এইরকম রাস্তা, আর এইরকম একটা রাইড কিন্তু অ্যাডভেঞ্চার মোটর রাইড 2, এটা কিন্তু প্রায় শেষ হতে চলেছে। লাঞ্চ হয়ে গেছে আমাদের, লাঞ্চ করে পূর্বাশা হোটেল থেকে ফিরছি। পূর্বাশা হোটেল থেকে জাস্ট বেরিয়েই কিন্তু এইরকম একটা দৃশ্য আমাদের চোখের সামনে পড়েছে। আমরা বেরিয়েছিলাম 8 তারিখ ভোরবেলা, মানে ধরতে পারো 7 তারিখ রাত্রিবেলায়, কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম অ্যারাউন্ড 3টে সাড়ে 3টে, কারণ 3:30-র সময় আমাদের ছিল মধ্যমগ্রামে মিট আপ। তো ধরে নাও 3টে থেকেই মোটামুটি আমরা বাড়ি থেকে বেরিয়েছি। আর 8 তারিখ ভোর 4টে থেকে শুরু করে আজকে 14 তারিখ, আজকে কিন্তু বিকেল 4টে বাজে। তো এতগুলো ঘন্টা, এতগুলো দিন আমরা কনস্ট্যান্ট একসাথে আছি, হাসি ঠাট্টা ইয়ার্কি ঝগড়াঝাটি খুনসুটি সব কিছুই কিন্তু হয়েছে, কিন্তু তার সাথে সাথে হয়েছে বিশাল বিশাল অ্যাচিভমেন্ট। অনেকের অনেক এক্সপিরিয়েন্স রয়েছে এই রাইডিং জার্নিতে, আবার অনেকে ছিল বা অনেকে আছে কিন্তু যাদের খুবই মিনিমালিস্টিক এক্সপিরিয়েন্স, যেমন এক্সাম্পল কিন্তু আমি, মানে ফার্স্টটাই লোকে ফার্স্টটা করে মোটামুটি দার্জিলিং যায় বা গ্যাংটক যায়, ছোটোখাটো একটা করে জাস্ট প্র্যাকটিস করার জন্য। আমি ফার্স্টেই করে ফেলেছি নাথুলা। এই দেখো ইন্ডিয়ান হাইওয়ের এইটাই হচ্ছে প্রবলেম। এই দেখো
80-তে চলছে বাইক, 80-তে একটা বাইক চলবে না ন্যাশনাল হাইওয়েতে, NH 12-এ একটা ন্যাশনাল হাইওয়েতে 80-তে বাইক চলবে না, তার মাঝখান দিয়ে সামনে দিয়ে লোক ক্রস করছে। এই জন্যই আমি বলি বারবার, ইন্ডিয়ান হাইওয়েজ আর নট অ্যাট অল সেফ। সাবধানে যাও, গিয়ে ফোন করো, গ্রুপে মেসেজ করে দাও একটা, ঠিক আছে? ভালো লাগলো, খুব ভালো একটা রাইড হলো, মজা হয়েছে, আবার দেখা হবে। চলো টাটা টাটা টাটা, রাত্রেবেলা ওই সাবধানে চালাস গাড়ি। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও। টাটা। দেখো দুটো লরি ধাক্কা মেরে দিয়েছে দুজনকে, এখন টোল প্লাজায় আমরা ঢুকতে পারছি না। দুটো লরিতে ধাক্কা, বাবা কিভাবে ঢুকেছে, ও টেঁড়া বেঁকা করে ঢুকেছে কেন? এসে গেছি আমার শহর কলকাতা, চেনা রাস্তা, সেই পলিউশন, কংক্রিটের দেওয়াল চারিদিকে। এখন ঘড়িতে সময় বলছে 12:27, মোটামুটি 12:08, আই গেস 12:08 নাগাদ ডিবাপি থেকে বেরিয়েছি। ডিবাপিতে আজকে আমরা আমাদের ডিনারটা করেছি আমরা সবাই, আর তারপরে কিন্তু আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো এই পুরো সিরিজটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও কমেন্টে, আর অ্যাজ ইউজুয়াল যদি তোমাদের মনে হয় কিছু ইমপ্রুভমেন্ট বা কিছু জায়গায় চেঞ্জেসের দরকার আছে সেটাও নিশ্চয়ই আমাকে জানিও। এই পুরো সিরিজটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি একটা লাইক করে দিও, লাইক করলে আমার মানে ভিডিওগুলো বানানোর মোটিভেশনটা একটু বেড়ে যায়। ঘড়িতে সময় এখন 1:03, খুব একটা বেশি জোরে কথা বলছি না, এই জাস্ট বাড়ি ঢুকলাম। এই ট্রিপটা থেকে যেটা সবচেয়ে বড় জিনিস আমি পেয়েছি সেটা হচ্ছে এক্সপিরিয়েন্স, প্রচুর এক্সপিরিয়েন্স কিন্তু হয়েছে, আর সেই এক্সপিরিয়েন্সগুলো কিন্তু ফিউচারে কাজে লাগাতে হবে। আপাতত এই পুরো সিরিজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর নিজের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিও, আর ফেসবুক আর ইনস্টাগ্রামটা কিন্তু ফলো করতে ভুলো না। তো চলো, অ্যাডভেঞ্চার মোটর রাইড 2 এখানেই শেষ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ট্রিপে, পরের কোনো রাইডে। চলো।